আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হঠাৎ করে জামাত কি আসলে অজনপ্রিয় হয়ে যাচ্ছে? আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে ঘিরে বামপন্থীদের হঠাৎ চেতনা জেগে উঠেছে এবং বিভিন্ন জায়গায় তারা আবারও সেই চেতনার ব্যবসা শুরু করে দিয়েছে। মানে কিছু মেয়েদেরকে, যারা নিজেদেরকে আসলে পুরুষও মনে করে না, মেয়েও মনে করে না, যেগুলো মনে করে আসলে নারী এবং পুরুষ দুটোই সমান, এই জাতীয় কিছু মহিলাদেরকে সামনে রেখে তারা মিছিল শুরু করেছে এবং সেই মিছিলে জামাতের একজন সমর্থক তাদের একটা নারী কর্মীকে লাথি মেরেছে। আর এটা নিয়ে পুরো বাংলাদেশে একটা সমালোচনা হচ্ছে। এই সমালোচনা কারা করছে? বামপন্থীদের মধ্যে আসলে দুটো গ্রুপ রয়েছে। একটা আসলে আমাদের মানুষের মতো দেখতে বা মানুষের মতো জীবনযাপন করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যারা গোসল করে ঠিকমতো। আর একটা গ্রুপ রয়েছে যেগুলো আসলে গোসলে করে না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তো দূরের কথা। এখন এই যে গোসল না করা যে গ্রুপটা রয়েছে, এগুলো আসলে এই রাস্তায় মিছিল শুরু করেছে। আর যেগুলো মানুষের সাথে মিল আছে বা আমাদের মানুষের মতো জীবনযাপন করে, এগুলো অনলাইনে বসে বসে আসলে এই জাতীয় সমালোচনা করে, এদের পক্ষে আসলে বিবৃতি দেয়, কথা বলে। এই বামপন্থীদের মধ্যে এই দুইটা গ্রুপ আসলে এই এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির পর থেকে তারা তাদের চেতনাকে আস্তে আস্তে জাগিয়ে উঠাচ্ছে। এখন চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে ছাত্র শিবিরের বা জামাতের একজন সমর্থক নাকি তাকে লাথি মেরেছে। এখন এটা নিয়ে আসলে একেবারে সামান্যতম সমালোচনার পরেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসলে বিবৃতি দিয়ে বসলেন যে এই জাতীয় ঘটনা যারা করবে, সংগঠনের নীতিমালার বাইরে যারা কাজ করবে, তাদেরকে জামাত আসলে সহযোগিতা করবে না। আমি জামাত আমিরকে বলবো, আপনি কি মনে করেন যে এই যে ছেলেটা আসলে যাকে লাথি মেরেছে এটা আসলেই নারী? তারা তো নারী এবং পুরুষের সমান অধিকার খুঁজছে এবং সমান মনে করে। এখন তারা যখন অপকর্ম করবে, উল্টাপাল্টা কাজ করবে, তখন তাদের গায়ে কেউ হাত দিলে তখন আবার সে নারী হয়ে যাবে। তাহলে এটা কি আসলে দ্বিচারিতা নয়? যদি তারা নারী হয় তাহলে তাদেরকে এটা বলতে হবে যে নারী এবং পুরুষ আলাদা আলাদা, তাদের মর্যাদা আলাদা আলাদা, তাদের সব কিছু আলাদা থাকবে। কিন্তু তারা সেটা মনে করে না। এখন কিসের ভিত্তিতে আসলে জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই জাতীয় বক্তব্য দিলেন, আমার মাথায় আসলো না। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার কারণে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কি আসলে মনে করে যে এই ঘটনার সমালোচনা হলে জামাতের জনসমর্থন কমে যাবে? এদের কর্মকাণ্ড আসলে কি বাংলাদেশের মানুষ আসলে পছন্দ করে? এই যে শাহবাগে তারা কি ঘটিয়েছিল, তারা শাহবাগে এই জাতীয় কিছু মেয়েদেরকে এই শাহবাগে বসিয়ে রেখে তারা গণধর্ষণ করেছিল নিজেরা নিজেদের কর্মীদেরকে, এবং সেই গণধর্ষণ করে তারা আবার অন্যের বিরুদ্ধে ধর্ষণের জন্য তাদের মৃত্যুদণ্ড চাইছে। এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? এই জাতীয় লোকদের জন্য জামাত আমির ডক্টর শফিকুর রহমান বিবৃতি দিবে? আর এই বিবৃতি তো স্থানীয় যে কোনো ওয়ার্ডের জামাতের যে কোনো একজন সভাপতিকে দিয়েই দেওয়ানো যেত। আমি তো মনে করি এটা নিয়ে আসলে কোনো বিবৃতি দেওয়ারই প্রয়োজন ছিল না, কারণ সব সমালোচনা নিয়ে আসলে কথা বলার প্রয়োজন নেই। সমালোচনা কাকে নিয়ে হয় না? আল্লাহ রসুলকে নিয়ে কি সমালোচনা হয়নি? আল্লাহ রসুলের যে জীবন চরিত্র, এটা নিয়ে কি ন্যূনতম কারো কোনো প্রশ্ন থাকার কোনো অবকাশ রয়েছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের? ওনার জীবনের সামান্যতম কাজটাকেও নিয়ে কেউ কি সমালোচনা করার সুযোগ থাকে? বাদ দিলাম আমরা যারা মনে করি উনি আল্লাহ তাআলার প্রেরিত রসুল, তারা সমালোচনা করবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে যে বিবেক দিয়েছে, এই বিবেকটা দিয়ে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটা কাজ সব কিছু মানুষের কল্যাণের জন্য, প্রত্যেকটা কাজ। কিন্তু তারপরেও তাকে নিয়ে কি সমালোচনা হয়নি? তাকে কি পাগল, জাদুকর, আরও কত রকমের সমালোচনা তাকে নিয়ে হয়নি? তখন কি আসলে সাহাবায়ে কেরাম কি আসলে এগুলোর জবাব দিয়েছে? বা তারা সমালোচনা করছে বিদায় সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আচরণ নিয়ে আসলে কোনো সন্দেহ পোষণ করেছে? সব সমালোচনার আসলে জবাব দিতে হয় না। আর আমি জামাতের নেতৃবৃন্দদেরকে আসলে এই কারণে এখন অপছন্দ করি যে তারা রাজনীতি আসলে সঠিকভাবে করতেই জানে না। কোন জায়গায় কোন বিষয়গুলো নিয়ে বক্তব্য দিতে হবে আসলে তারা এটাই বুঝতেছে না। এইসব
ফাও জিনিস নিয়ে আপনাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন কি? আর যাকে নিয়ে আসলে এত সমালোচনা, জামাত তো বলেই দিয়েছে সে জামাতের কেউ না, এতটুকু বললেই এনার। এখন আমি কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না এটা কি জামাত আমির নির্ণয় করে দেবে? তারা যেহেতু রাস্তায় নেমে এবং কি শাহবাগে বসে বাংলাদেশের কিছু সূর্য সন্তানদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার জন্য তারা চাপ প্রয়োগ করে সেটা আদায় করে নিয়েছে। এখন সেই লোকগুলো আবার নেমেছে রাস্তায়, তারা সাহসটা পায় কোথা থেকে? সেটা না করে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আসলে জামাত আমির স্ট্যাটাস দিচ্ছে। কেন রে ভাই? দেলাওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয় সেই সময় যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল তারা কি আপনাদের কথা শুনে আন্দোলন করেছিল? বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। আপনাকে তারা ভোট দিবে কি ভোট দেবে না সেটা তার ব্যক্তিগত অধিকার। আপনি রাজনৈতিক দল করেন, আপনি আপনার দল নিয়ে থাকেন, কে ভোট দিবে কে ভোট দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি আপনার দলের কর্মী না, আপনি বক্তব্য দিচ্ছেন যে আপনি তাদেরকে সহযোগিতা করবেন না। আরে আপনার থেকে কি তারা সহযোগিতা চেয়েছে? যে ছেলেটা এই কাজটা করেছে সে কি আপনার থেকে সহযোগিতা চেয়েছে যে আমাকে সহযোগিতা করেন? তখন আপনি বলতে পারতেন আমি সহযোগিতা করব না। আপনি আগ বাড়িয়ে কেন এগুলো বলতে চান? আপনার সহযোগিতা কে চায়? জামাতের যারা সমর্থক যারা রয়েছে তারা কি জামাত থেকে কিছু পায়? মানে জামাত কি তাদেরকে কিছু দেয়? তাদের উপার্জনের টাকা জামাতকে দেয় সংগঠনের চালানোর জন্য। এখন জামাতের সংগঠন তাদেরকে কি দিবে? তারাই তো সংগঠনকে দিচ্ছে। আপনি কি উপকার করবেন? আর এরকম ছোটোখাটো বিষয় নিয়ে, এরকম অহেতুক একটা ঘটনাকে নিয়ে, অহেতুক সমালোচনা নিয়ে জামাত আমির আসলে বক্তব্য দেবে কেন? এই লোকগুলোকে আসলে কে লাথি মারলো এটা নিয়ে জামাত আমির আসলে বক্তব্য দিচ্ছে, আমার মাথা ধরে না। যে এই সমালোচনায় কি আসলে জামাতের জনসমর্থন কমে যাবে? জামাতকে যারা সমর্থন করে তারা কি আসলে এই বামপন্থী যেগুলো আসলে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে ঢুকাতে চায়, মানে পশ্চিমাদের ভালো জিনিস তারা আনবে না, তারা পশ্চিমাদের খারাপ জিনিসগুলো যেগুলো সমাজকে নষ্ট করে, পারিবারিক বন্ধনকে নষ্ট করে, এই জাতীয় সংস্কৃতিগুলো তারা ডেকে নিয়ে আসে। আবার এই মেয়েরা সমান অধিকার বলে চিল্লাচিল্লি করে। আবার তারা যদি কোনো অপকর্ম করে, তাদেরকে যদি প্রতিহত করতে যায়, তখন আবার তারা নারী সেজে যায়, তখন তাদের নারীবাদ জেগে ওঠে এবং তারা নিজেদেরকে তখন নারী মনে করে। তখন কিন্তু তারা সমান মনে করে না। যদি নারী এবং পুরুষ যদি সমান অধিকার পায় বা সব জায়গায় যদি তাদেরকে সমান চোখে দেখা হয়, তাহলে একটা নারীকে আঘাত করলে তখন সেটা নারীকে আঘাত করা হলো এটা কেন বলা হবে? সে তো নারী না, সে তো সমান। এই বামপন্থীরা যে কর্মটা ঘটিয়েছে, যে আওয়ামী লীগ সরকার এই জামাতের নেতাদেরকে আসলে যাবজ্জীবন দিয়েছিল, এই বামপন্থীরা সবগুলো মিলে বাধ্য করেছে আওয়ামী লীগকে যাতে ফাঁসিতে ঝুলানো হয়। এদের উদ্দেশ্যটা কি আসলে 1971-এর চেতনা? এই যে ইমরান সরকার যে শাহবাগীদের নেতৃত্ব দিয়েছে, সে একটা রাজাকারের নাতি, তার পুরো পরিবারটা রাজাকার। একজন রাজাকারের নাতি, একটা রাজাকার যে শাহবাগে বসে তার নিজের নেতা কর্মীদেরকে আসলে ধর্ষণের উস্কানি দিয়েছে, বা যে লোকগুলো নিজেরাই নিজেদের কর্মীদেরকে আসলে ধর্ষণ করেছিল সেই শাহবাগে। এখন তারা যদি অন্যের নামে যদি আসলে ধর্ষণের অভিযোগে ফাঁসি চায়, মৃত্যুদণ্ড চায়, এদের আসলে উদ্দেশ্যটা কি? এটা জামাতের আসলে বোঝা উচিত ছিল। আর যাকে তাকে আসলে এই বহিষ্কার করবেন, আপনাদের সংগঠন থেকে সহযোগিতা করবেন না। আরে আপনাদের সংগঠনের সহযোগিতা কি সবাই চায়? আরে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছে এরা কি আসলে জামাত থেকে কোনো সহযোগিতা পায়? বরঞ্চ এই দলটাকে নিজেদের টাকায় তারা টিকিয়ে রেখেছে, নিজেদের হালাল পয়সা, নিজেদের উপার্জনের টাকা খরচ করে এই দলটাকে টিকিয়ে রাখে। কারণ আপনি এই দল থেকে কি সহযোগিতা করবেন? কিসের সহযোগিতার আপনি হুমকি দিচ্ছেন তাদেরকে? আসলে এদেরকে প্রকাশ্যে লাথি মারাটা আমি উচিত মনে করি না। যে করেছে সে দূরদর্শী না। এদেরকে কিভাবে কোন পজিশনে মারা উচিত আর কিভাবে আসলে এদেরকে মারা উচিত, বিএনপির নেতাকর্মীদের থেকে আসলে এই জামাতের নেতাকর্মীরা আসলে শিখে নেওয়া উচিত। এই যে বিএনপির বিরুদ্ধে যত অভিযোগ আসছে, কত % মিডিয়াতে আসে? 0.001%ও মিডিয়াতে আসে না। 2-1টা মিডিয়াতে আসে। কোনগুলো আসে? যেগুলো বিএনপির মধ্যে আসলে দূরদর্শী না,
এদেরগুলো আসলে মিডিয়ায় চলে আসে, যেগুলো দূরদর্শী এদের কথা মিডিয়ায় আসে না। ঠিক তাদের থেকে শিক্ষা নিতে হবে এদেরকে কিভাবে সাইজ করতে হয়। আর সব বিষয়ে জামাতের আমিরের বক্তব্য দেওয়াটা উচিত হয়নি। এটা স্থানীয় কোনো নেতা আসলে এই বিবৃতি দিতে পারত। ওনার কি কোনো কাজ কাম নেই, বা জামাত আমিরের কি এই অন্য কোনো কাজ নেই যে এইসব বিষয় নিয়ে আসলে তার বিবৃতি দিতে হবে? এবং কাদের পক্ষে বিবৃতি দিচ্ছে? ডক্টর শফিকুর রহমান কি আসলেই মনে করে যে এই ঘটনার কারণে আসলে জামাত অজনপ্রিয় হয়ে যাচ্ছে, আর ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের কারণে জামাতের জনপ্রিয়তা বাড়ছে? আমি তো মনে করি ডক্টর শফিকুর রহমানের এই স্ট্যাটাসে জামাতের অনেক সমর্থক আসলে বিরক্ত হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।